হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো, কি করছো বলো। আজকে আমরা চলে গেছিলাম সকাল সকাল দক্ষিণেশ্বর পাক্কা 1 বছর পরে গেলাম। তো আজকে সকালবেলা বৃষ্টি হচ্ছিল, ছেলের স্কুলে যাওয়ার জন্য রেডি সবাই উঠে পড়েছিলাম, কিন্তু স্কুলে যেতে পারিনি বৃষ্টির জন্য। তো ওর বাবার আজকে মঙ্গলবার ছুটি থাকে, ওর বাবা বলে চলো যে গঙ্গা স্নানটা সেরে আসি। তাই মাকে নিয়ে ছেলে, আমি আর ওর বাবা আমরা বেরিয়ে পড়েছি গঙ্গা স্নান করতে দক্ষিণেশ্বরে। তো আমার আর মায়ের স্নান হয়ে গেছে। দেখো আমার ছেলে বসে পড়েছে, দেখো ওর বাবা জলে নামাতে চাইছে, নামতে চাইছে না, ভয় পাচ্ছে। তো আমি ভিডিওটা বেশি করতে পারবো না, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তোমরা সবাই জানো আজকে কতটা সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি এখনও ঝিরিঝিরি পড়ছিল, তো যখন স্নান করছিলাম তখনও পড়ছিল ঝিরিঝিরি। আর ইনফ্যাক্ট আমরা পুজো দিয়েছি বৃষ্টিতে, ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজে ভিজেই পুজো দিয়েছি। তো দেখো আমার ছেলে, দেখো না স্নান করছি, ওর বাবাকে বলছি আমি যে ওকে বসিয়ে মাথায় জল দাও। তো আমার ছেলে ভয়তে বসছে না। তো সেই জন্য মন্দির প্রাঙ্গণে তো মোবাইল ফোন কোনো অ্যালাউ নেই। ওখানে গিয়ে তো কোনো ভিডিও করতেই পারবো না, আর চারিদিক ঘুরতেও পারবো না। চারিদিকে অনেক ব্যারিকেড দিয়ে ঘেরা রয়েছে, চারিদিক আগের মতন খোলা নেই। তো আমি 1 বছর পরে এসেছি, আরও অনেক বদল হয়ে গেছে দেখছি 1 বছর পরে। এমনিতেই বদলে গেছিলো, 1 বছর পরে এসে দেখছি ভিতরে অনেক ব্যারিকেড করে দিয়েছে, যে ব্যারিকেডগুলো করা ছিল না সেগুলো করে দিয়েছে। গঙ্গার ঘাটে ঘাটে ব্যারিকেড করা, মানে সব দিক দিয়ে মানুষ চারদিক দিয়ে যেতে পারবে না, একদিক দিয়েই ঘাটে যেতে পারবে সবাই। তো দেখো আমার ছেলে, দেখো ভয় পাচ্ছিল, আবার দেখো ভাবছে পুকুরে যেমন ওর বাবা সাঁতার শেখায় ওরকম সাঁতার কাটতে যাচ্ছে। এবার দেখো ওর ভয় কেটে গেছে, প্রথম নামতে চাইছিল না। তো আমার বাড়ির থেকে দক্ষিণেশ্বর খুব একটা বেশি দূর না। আমি যদি ঠিক মতন ম্যাজিক কিংবা এই কী বলে বাস পেয়ে যাই, তো রাস্তায় জ্যাম না থাকলে 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যেতে পারবো, বেশিক্ষণ সময় লাগে না। দেখো আবার ওর বাবা নিয়ে যাচ্ছে স্নান করানোর জন্য। দেখো আমার ছেলে কি বলছে, লঞ্চের ওই দিকে যাবে বাবা, তুমি যেতে পারবে? ওর বাবা বলছে হ্যাঁ যেতে পারবো। আমি বলছি তুলে দাও, আর স্নান করাতে হবে না, তুলে দাও, আর নাবিও না বেশি দূরে, তুলে দাও। ওর বাবা করছিল, ওর দেখো আমার ছেলে আমার কাছে বসে রয়েছে, ওর বাবা স্নান করছে, আমার সামনেই বসে আছে। দেখাবে আমার ছেলেকে, দেখো এই যে আমার ছেলে বসে রয়েছে আমার সামনেই। তবু ওকে তুলে নিয়ে যেতে পারিনি আমি বলছি আমার সাথে চলেছ, ও যাবে না, ওর বাবার সাথেই যাবে। তো বাবার সাথে যাবে, ও কিছুতেই উঠছিল না, আরও স্নান করবে। ওর বাবা কেন অতটা স্নান করলো, ও আরও স্নান করবে। ওর বাবা তাই ওকে গঙ্গার জলের মধ্যে থেকে ওকে কোলে করে নিয়ে চ্যাংদোলা করে নিয়ে এসেছে। এসে আমরা জামা কাপড় ছেড়ে মাকে আর ছেলেকে এখানে বসিয়ে রেখে, আর বর গেছে ডালা কিনতে। টাটা।